নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আজকে ছাদ বাগান কিন্তু দারুণ সতেজ গাছগুলো ছাদ বাগানের, কারণ দুদিন ধরে পর পর রাত্রির দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তাই দেখুন গাছগুলো আজকে কিন্তু ঝিমায়নি। আজকে একটা কাজও আমার কমে গেছে। কাজটা কমে গেছে বলতে আমি কিন্তু গাছে জল দিইনি, সকাল থেকেই জল দিতে হয়নি। এতটাই গতকাল রাত্রিরে বৃষ্টি হয়েছে, তার আগের দিনের রাত্রিরে বৃষ্টি হয়েছে, তাই জল দিতে হয়নি, জল দেবার প্রয়োজন হয়নি। দেখুন মাটি কিন্তু সুন্দর ভিজে আছে, প্রত্যেকটা এই ক্রেটের মাটিগুলো ভিজে আছে সুন্দর করে। এখানে বেশ কিছু আমি ভুট্টার দানা লাগিয়েছিলাম, সব ভুট্টার গাছগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। আর বৃষ্টির জল পেলে খুব তাড়াতাড়ি বড় হয়, আমরা সবাই জানি। গাছগুলো দেখুন একটুও ঝিমিয়ে পড়েনি, যেগুলো এতদিন ঝিমিয়ে পড়ছিল। খুব সুন্দর আছে আমার গাছগুলো। আর এইভাবেই যদি আমরা গাছ করতে পারি ছাদ বাগানে, ধরুন এক সপ্তাহ দু সপ্তাহ খুব রোদ্দুর উঠলো, সেই সময় একটু গাছকে স্নান করিয়ে খুব সুন্দর করে গাছকে যত্ন করে, তখন সেই মুহূর্তে কিছু খাবার না দিয়ে যদি একটু নিয়ম মেনে আমরা গাছগুলোকে যত্ন করতে পারি, তাহলে কিন্তু দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, গাছ বৃষ্টির জলে আরো সুন্দর সতেজ তরতাজা হয়ে উঠছে। দেখুন তো, এইবার দেখুন কি সুন্দর কুঁড়ি এসে গেছে আমাদের জবা গাছগুলোয়, প্রচুর কুঁড়ি এসছে। যে গাছগুলো এখন ফুল ফুটছিল না, এইবার কিন্তু বৃষ্টির জল পেয়ে সব গাছে ফুল ফুটবে। আর আমরা তো সব সময় চাই গাছ আমাদের সবুজ সতেজ থাকুক সব সময়। আজকে কিন্তু একদম আমাকে গাছে জল দিতেই হয়নি। আমি কোকোপিটটা কালকে বিকেলে এখানে রেখে গেছিলাম, আকাশে মেঘ দেখে দেখুন সবটা দেখুন ভালো করে ভিজে গেছে। আর এই কোকোপিটটাকে আজকে আমি তুলে রাখবো, কারণ এই কোকোপিটটা ছিল আমার এই যে নর্দমা, মানে ছাদের যে নর্দমা, সেই নর্দমার মুখে এইখান থেকে আমি সরিয়ে রেখেছিলাম। আজকে যেহেতু রোদ্দুরটা খুব একটা বেশি ওঠেনি, আজ আমি ভাবছি একটা পেয়ারা গাছ আমি একটা বড় বালতিতে বসিয়ে ফেলবো। চলুন সেই পেয়ারা গাছটাকে একটুখানি দেখে আসি আমরা। আজকে এই যে লাল পেয়ারাটা, এই লাল পেয়ারার গাছটা আমি একটা বালতিতে বসাবো। বালতিতে বসাবো এই জন্যে, বড্ড বড় হয়ে যাচ্ছে আর ফুল কম আসছে। ফুল বেশি না আসলে তো আবার ফল হবে না, তবে আসছে ফুল, ফুল আসছে না তা নয়। এই যে লাল পেয়ারাটা, আর বসাবো কিসে সেটা দেখাই। এই যে বালতি, এই বালতিতে বসাবো। মাটিটা আমি অনেকদিন আগেই তৈরি করে রেখে দিয়েছি, এই বালতিতেই বসাবো। চলুন বসিয়ে নিই, বসানোর পর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এর আগে কিন্তু আমি বড় বালতিতে কি গাছ বসাবো, মানে কিভাবে বসিয়েছি সেটা শেয়ার করেছিলাম। এই যে এই গাছটা, এই যে এই গাছটা, এই লম্বা গাছটা ইন্ডিয়ান মুসম্বি, একে শেয়ার করেছিলাম। তা ওইভাবেই বসাবো, সেটা আর শেয়ার করছি না। এই বড়, এটা 20 লিটারের একটা বালতি, এই বালতিতে বসাবো। গাছটা আমার বসানো হয়ে গেছে এবং দেখুন কত জল দিয়েছি। গাছটা বসানোর পর যে জল নিচ থেকে বেরিয়ে গেছে, এতেই সুবিধা যে মাটিটা একদম সেট হয়ে যাবে গোড়াটায়। এই যে বালতিতে বসিয়ে দিয়েছি, দেখুন কত বড় হয়ে গেছে, এ আমার থেকেও লম্বা হয়ে গেছে গাছটা। বেগুন গাছের আড়াল পড়ছে। আর এখানটায় কেন রেখেছি, এখানটা রোদ্দুরের ছায়াটা পড়ে, এইসব বেগুন গাছের ছায়া পড়বে, তাই জন্য রেখেছি। 2-1 দিন রাখবো, রেখে আবার কিন্তু বাইরে বার করে দেবো এই গাছটাকে। গাছটায় দেখছি এখন প্রচুর ফুল এসেছে, একে খুব দরকার ছিল আমার পটটা চেঞ্জ করা, তাই এই বালতিতে বসিয়ে দিলাম। আর যে সময় দেখবেন আপনাদের গাছে ফুল টুল আসছে না, জানবেন রুট বাউন্ড হয়ে গেছে। এই রুট বাউন্ড হলেই গাছে না ফুল আসতে
ফল হতে খুব সমস্যা তৈরি করে, যেটা আমি বুঝেছি আমার গাছ করতে করতে। আর প্রচুর লেবু হয়েছে, বেশ ভালো লাগে যখন নিজের ছাদে একটা গাছ বসিয়ে আমি সাকসেস হই লেবুর, তখন ভীষণ ভালো লাগে। আমার কাছে বিভিন্ন ধরনের মুসম্বি লেবু, কমলা লেবু আছে, বেশ কিছু কমলা লেবু গাছে কিন্তু আমার ফল হয়নি। যেমন এই গাছটা, এটা ছাতকি, এই ছাতকিতে কিন্তু ফল হয়নি। এইখানে এটা হচ্ছে নাগপুর, এটাই ফল এসেছে। আর এটাই কিন্তু ফুল টুল আসেনি, এটাও কিন্তু একটা ভুটানি কমলা লেবু, এটা নাগপুর কমলা লেবু, এটাতেও ফুল আসেনি। এর পরের বছর আশা করছি গাছগুলোতে ফুল আসবে। আর বেশ সুন্দর হয়েছে। এই যে এই লেবুটা হয়েছে দেখুন, একটাই হয়েছে, ওই একটাই অনেক আমার কাছে, মানে গাছ বসিয়ে একটা লেবু মানে আমার কাছে অনেক। আর এইগুলো সব নার্সারি থেকে যখন আমরা আনি না গাছ, আসলে আমরা না বুঝতে পারি না, কারণ নার্সারির যারা থাকেন তারা কি করেন, গাছকে এমন ভাবে রেডি করেন অনেকটা লম্বা হয়ে যায়। যেমন দেখুন এই গাছটা আমার কাছে 500 টাকা নিয়েছে, কিন্তু যে পরিমাণ এই গাছটা লম্বা সেই পরিমাণে কিন্তু গাছের গ্রোথ নেই। গাছ কিন্তু আমাদের গ্রোথ ওলা নিতে হবে, প্রচুর মানে ডালপালা থাকবে এইরকম গাছ দেখে আমাদের গাছ চয়েস করতে হবে, এবং এত লম্বা না নেওয়াই ভালো। আর কি বলবো, এত লম্বা হয়ে গেছে যখন, তখন তার কিছু করার নেই। এই গাছটাকে কি করে আমি এর ডালপালাগুলো ঠিকঠাক মতো, এই ব্রাঞ্চগুলো ভালো বাড়াতে পারি তার ব্যবস্থা করব। এই ডালটা দেখুন ডাইব্যাক হয়ে গেছে, এটাকে কেটে দিতে হবে। কাটার আনিনি, বিকেলে কেটে দেবো, এখন দুপুরবেলা। আর এইখানে এই আর একটা পেয়ারা, এই পেয়ারাটা এবং ওই দিকের পেয়ারাটা, এই দুটোর ভেতরে একটা কাজি পেয়ারা, আর একটা হচ্ছে বারুইপুর। এবার কোনটা যে বারুইপুর কোনটা কাজি আমি সব ভুলে গেছি। এই তখন খামারগাছিতে যেতাম প্রথম মানে ফল গাছ করছি, তখন যে গাছ এত সুন্দর করে মনে রাখতে হয় সে তো বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি গাছের নামটা মনে রাখতে হয়। আর একটা আছে L49, ওই যে দূরে আছে দেখুন, দাঁড়ান, এই যে এইটা হচ্ছে L49। এই L49 গাছটাকে আমি আগামীকাল বসিয়ে দেবো। এই আর একটা বালতি আছে এখানে খালি, এই বালতিটায় এইসব ঘাস হয়ে গেছে, তুলে নেবো বিকেলবেলা, এতে বসিয়ে দেবো। আর গাছ এইভাবে দেখে দেখে যদি আপনারা করতে পারেন, দেখবেন আপনাদের গাছও আমার মতো হবে। সবসময় আপনারা বলেন না গাছ আপনার খুব সুন্দর সতেজ, এই সতেজ সুন্দর কিন্তু থাকতে গেলে গাছকে খাবার কম দিতে হবে, যত্ন কম করতে হবে, আর শুধু ঠিকমতো জল দিতে হবে। ওরা কি চায় দেখতে হবে। পোকামাকড় হলে একটু তাদের ব্যবস্থা করতে হবে, পোকামাকড় থেকে তাদের নিম অয়েল কিংবা সুপার সোনাটা, আমি কাকা এইরকম কিছু কিছু গাছ আমি এই ওষুধ আমি ব্যবহার করি গাছে। তবে দিতে হয় না, যেহেতু আমি প্রচুর স্নান করাই গাছকে, তাই আমার দিতে হয় না। সাধারণত আমি দিই না, আমার লাগেও না দিতে গাছকে মানে ওষুধ। এই একটা আম গাছ আমি সেই খামারগাছিতে কবে 4 বছর আগে যেতাম, তখন নিয়ে এসেছিলাম 12 মাসি থাই ভ্যারাইটির আম গাছ বলেছিলাম, কিন্তু আজ পর্যন্ত মুকুল এসেছে, সবই হয়েছে, একটাও আম ধরেনি, জানি না কেন। রেখে দিয়েছি, গাছটা আছে বলে সুন্দর করে, তাই রেখে দিয়েছি। এই যে সুন্দর করে আমরা এই যে বলছি, আপনাদের সঙ্গে কেন শেয়ার করি জানেন, শুধুমাত্র বলি জৈবভাবে গাছ করুন, দেখবেন জৈবভাবে গাছ করলে না গাছ আপনাদের অনেক দিন বেঁচে থাকবে। আর যদি রাসায়নিক একবার দিয়ে ফেলেছেন, তাহলে ওই রাসায়নিকে মানে তারটা একটা অ্যাকশন থাকে মাটিতে, সেইতে এই যে গাছের গোড়াগুলো সব নষ্ট হয়ে যায়। আমি দেখেছি, এটা অনেকের বাগানে দেখেছি। আমি যদিও কিছু ব্যবহার করি না, খুব বেশি হলে আমি সুপার ফসফেটটা ব্যবহার করি। সুপার ফসফেটটা আমি বিশেষ করে জবাতে দিই না, সুপার ফসফেটটা আমি দিই হচ্ছে বোগেনভেলিয়াতে। সুপার ফসফেট দিই একটু বোগেনভেলিয়াতে সুপার ফসফেট দিলে না ভালো ফুল আসে। আপনারা দেখবেন নার্সারিতে আপনি যদি গিয়ে জিজ্ঞেস করেন, ওরাও বলবে সুপার ফসফেট আর শিংকুচি এই দুটো গাছকে দিতে।
আমি যতগুলো নার্সারি ঘুরেছি আর কি, সেই নার্সারিতে আমাকে এই দুটোর কথাই বলেছে। কোন কোন নার্সারি এবার হাড় গুঁড়োর কথা বলে, হাড় গুঁড়ো, শিংকুচি আর সুপার ফসফেট, এই তিনটেকে ব্যবহার করতে বলে, ছাদ বাগানে ব্যবহার করতে বলে। যদিও আমি ব্যবহার করি না, চুন ব্যবহার করি। আমি চুনটা দিতেই হয় মাটিটাকে ঠিকঠাক রাখার জন্য, চুনটা ব্যবহার করি। নিমখোল ব্যবহার করি, পোকামাকড় যাতে না হয়, কিংবা একটু সারও পায়, তার থেকে একটুখানি খাবারও পায়। আর সর্ষের খোল, গোবর, তারপরে কিচেন কম্পোস্ট, এইসব দিয়ে আমি গাছ করি। গাছ কিন্তু এইভাবে করা যায় খুব সহজভাবে। আর নিজে নিজে যে কিচেন কম্পোস্ট বানাই না, ওতে আমি সবজিটা করি, খুব ভালো সবজি হয় এতে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।